আসসালামু আলাইকুম। চতুর্থ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের গণিত নতুন বই ২০২৬-এর আজকে আমরা ৪৮ নাম্বার পৃষ্ঠার সমাধান দেখব। ঠিক আছে? তো যাই হোক, এর আগের পর্বে হচ্ছে আমরা ৪৭ নাম্বার পৃষ্ঠার সমাধান দেখেছিলাম। আজকে হচ্ছে ৪৮ নাম্বার পৃষ্ঠার তোমাদের যতগুলো অঙ্ক রয়েছে, এই সহজ পদ্ধতিতে গুণ এবং ডাকের কিছু অঙ্ক দেওয়া আছে। তো সবগুলো অঙ্ক হচ্ছে আমরা আজকে করব। তো শুরুতে হচ্ছে এখানে দেখো আমাদের সহজ পদ্ধতিতে গুণ দেওয়া আছে। ঠিক আছে? তো এগুলো কিন্তু আমরা ২-১ টা অঙ্ক আগেও দেখেছিলাম কিভাবে করতে হয়। ঠিক আছে? তো যাই হোক, এইগুলো হচ্ছে আমরা এখন করব। তো চলো এগুলো হচ্ছে আমরা শুরু করি। ১ নাম্বারটা, যেমন ৩৮৯ কে আমরা যদি ৯৯ দ্বারা গুণ করি কিভাবে করতে পারি? এই ৯৯ কে আমরা ১০০ বানায় ফেলবো। ঠিক আছে? ১০০ বানিয়ে দেন হচ্ছে -১ দিব। তাহলেই হয়ে যাবে। তো যাই হোক, এভাবে হচ্ছে আমরা করব। বাকিগুলো সবগুলো করব। তো চলো হচ্ছে আমরা তোমাদেরকে দেখাই কিভাবে করতে হবে অঙ্কগুলো। আচ্ছা, তাহলে খুব ভালোভাবে খেয়াল করো এখানে। তো দেখো, ১ নাম্বার অঙ্কটা যদি আমরা করি সহজ পদ্ধতিতে গুণ, তো এখানে আমাদের যেটি দেওয়া আছে দেখো। আচ্ছা, এখানে আমাদের যেটি দেওয়া আছে দেখো, এটা যদি আমরা করি, এটাকে আমরা যেটি করতে পারি, অর্থাৎ এখানে এই ৯৯ কে আমরা ১০০ ধরবো। ঠিক আছে? তো বাকিটুকু যা আছে এখানে তাই থাকবে। শুধুমাত্র এটাকে হচ্ছে আমরা ৯৯ কে ১০০ বানাবো। তো ১০০ মাইনাস হচ্ছে ১। ঠিক আছে? একই কথা, ৯৯ হয়। তো এটা দিয়ে হচ্ছে একবার ১০০ কে গুণ করব, আবার ১ দিয়ে হচ্ছে এটাকে গুণ করব। ঠিক আছে? আচ্ছা, আমাদের ডাকে হয়তোবা একটু সমস্যা হয়েছে। আচ্ছা, এখানে একটি বিষয় সেটি হচ্ছে যে টাইপিং করার সময় একটু মিস্টেক হয়েছে। এখানে খুব ভালো করে খেয়াল করো, এখানে আমরা যেটি করতে পারি, আ এখানটায় দেখো এই শূন্যটা বাদ যাবে। ঠিক আছে? এই শূন্যটা হচ্ছে বাদ যাবে। এখানেও বাদ যাবে। এখানে হচ্ছে বাদ যাবে। ঠিক আছে? এই শূন্যটা হবে না। তো এখানে দেখো আমরা যেটি করতে পারি সেটা হচ্ছে যে ৯৯ কে ১০০ বানালাম। তো ১০০ দিয়ে হচ্ছে আমরা এই শূন্যটা কিন্তু বাদ যাবে। ঠিক আছে? এটা বইয়ের মধ্যে দেওয়া নেই। তো আমরা এখানে টাইপিংয়ে মিস্টেক হয়েছে। তো ৯৯ কে আমরা হচ্ছে ১০০ বানাবো। ১০০ মাইনাস হচ্ছে ১। একবার ১০০ দিয়ে হচ্ছে ৩৯৯ কে যদি আমরা গুণ করি, এখানে যা আছে তাই হবে। শুধুমাত্র এখানে একটা শূন্য বাদ যাবে। ঠিক আছে? এখানে একটা শূন্য বাদ যাবে। এখন দেখো, ১০০ দিয়ে ১ কে আমরা যদি ৩৯৯ গুণ করি, তাহলে ১ দিয়ে যদি আমরা এই ২টাকে ৩টাকে গুণ করি, ৯ কে ৯ হয়। ঠিক আছে? এবং তারপর দেখো ৮ কে ৮ এবং ৩ কে ৩। এই যে বাকি ১০০ র ২ টা শূন্য আছে না? এখানে বসিয়ে দাও। এই যে এখানে বসিয়ে দাও। ঠিক আছে? তাহলে হবে ৩৮,৯০০। আচ্ছা, তারপর যে মাইনাস চিহ্ন দিবে এখানে, আর এই শূন্যটা বাদ যাবে। ঠিক আছে? এই শূন্যটা শুধু বাদ দিলেই হবে। আর এখানে তোমাদের যা আছে তাই হবে। ৩৮৯ হবে। ৩৮৯ যদি ১ দ্বারা গুণ করো, ৩৮৯ হবে। এবার দেখো, এটা যদি আমরা বিয়োগ করি তাহলে কত আসে দেখো। এখানে আ আমাদের এই শূন্যটা বাদ যাবে। ঠিক আছে? এই শূন্যটা বাদ যাবে। তো এখন দেখো, এখানে আমাদের ৯ আছে, ১০ হবে কত হলে? ১ হইলে, তাই না? দিলাম ১ দিলাম। হাতে আমাদের ১ বেশি ধরছিলাম। এই ২৮ সাথে যোগ করলাম ৯। আবার ৯ আছে, ১০ হবে, আবার ১ হলে। ঠিক আছে? তো ১ বেশি ধরছিলাম। এই ৩ এর সাথে যোগ করলাম। হইল কত? ৪। তাহলে ৪ আছে, তোমাদের ৯ হবে কত? ৫। ঠিক আছে? তো ৫, এরপর দেখো ৮ এর ৮, ৭ এর ৩ এর ৩। ঠিক আছে? তো এটাই হচ্ছে আমাদের উত্তর। শুধু এখানে শূন্যটা বাদ দিয়ে দিবা। এই যেগুলো আমি বাদ দিয়েছি, এই শূন্যগুলো বাদ দিয়ে দিবা, তাহলেই হবে। কারণ বইয়ের মধ্যে এখানে এই যে ৯ এর পরে শূন্য নেই। ঠিক আছে? তো বাকি যা আছে তাই হবে। আশা করি বুঝতে পারছো। আর এখানে দেখো ২ নাম্বারটা যদি করি, দেখো ৭০৬ কে তুমি গুণ হচ্ছে ১০০, ঠিক আগেরটার মতোই করবা। এই ১০০ বিয়োগ হচ্ছে ১ দিবা। ঠিক আছে? ৯৯ কে আমরা ভাঙালাম। তাহলে ১০০ মাইনাস যদি আমি ডাইরেক্ট দেই তাহলে ৯৯ হয়। ১০০ দিয়ে দেন হচ্ছে ৭০৬ কে একবার গুণ করব। আবার ৭০৬ কে ১ দিয়ে গুণ করব, করব। ঠিক আছে? তাহলে দেখো, ১০০ দিয়ে যদি আমরা এটাকে গুণ করি তাহলে দেখো কত আসে। যা আছে তাই হবে। অর্থাৎ এখানে ১ দিয়ে আমরা সবগুলোকে গুণ করব, ৭০৬ হবে। আর বাকি ২ টা শূন্য আছে, এখানে বসিয়ে দাও। ঠিক আছে? আচ্ছা, মাইনাস চিহ্ন দাও। মাইনাস চিহ্ন, আচ্ছা এখানটায় গুণ হবে। ঠিক আছে? এখানটায় গুণ হবে। আর এখানে ৭০৬ কে তুমি যদি ১ দ্বারা গুণ করো, ৭০৬ হবে। এবার বিয়োগ করো। ঠিক আছে? এই ৬ কে ৬ আছে, উপরের শূন্যকে ১০ ধরতে হবে। তাহলে ৬ আছে, ১০ হবে। ৪ হলে ১ বেশি ধরছিলাম, শূন্যের সাথে যোগ করো ১। ১ আছে, ১০ হবে। ৯ হলে ১ বেশি ধরছিলাম, ৭ এর সাথে যোগ করো ৮ হবে। ৮ এবং ৬ কে ১৬ ধরো, ৮ আছে তোমাদের ১৬ হবে। ৮ হলে ১ বেশি ধরছিলাম, মনে মনে নিচে ১ আছে। ওই ১, ১০কে শূন্যকে ১০ ধরো, তাহলে ১ আছে, ১০ হবে। ৯ হলে ১ বেশি ধরছিলাম, নিচে মনে মনে ১ আছে। ওই ১, ১ আছে, ৭ হবে, ৬ হলে। তো এটাই হচ্ছে মূলত উত্তর। ঠিক আছে? আচ্ছা, যারা বুঝতেছো না, সহজ পদ্ধতিতে গুণ এভাবেই করতে হয়, এবং ভিডিওটি আরেকবার দেখবা, তাহলে কিন্তু সহজে বুঝতে পারবা কি বলতেছি আমি। ঠিক আছে? অর্থাৎ তোমাকে এই ৯৯ কে ভাঙাতে হবে। ভাঙালে দেন হচ্ছে তুমি অঙ্কটা করতে পারবা। যেমন ১০০ মাইনাস যদি আমরা ১ লিখি, ওই ৯৯ হয়। ঠিক আছে? তো
তো একবার ১০০ দিয়ে এই ৭০৬ কে গুণ করবা। আবার এই যে মাইনাস চিহ্ন কিন্তু মাঝখানে দিতে হবে। মাঝখানে দেওয়ার পর এই ৭০৬ গুণ হচ্ছে আবার কত দিতে হবে? ১ দিতে হবে। ঠিক আছে? এখানে হচ্ছে গুণ চিহ্ন হবে। আশা করি বিষয়টি বুঝতে পারছো? সামনে অঙ্কগুলো করলে আরো ভালোভাবে বুঝতে পারবা। যেমন আমরা যে ৩ নাম্বারটা দেখি, দেখো এটাকে আমরা সহজে ভাঙাতে পারি এভাবে। দেখো আমরা একটু উল্টেই লিখলাম। যেমন ৯৯৯, তাই না? এবং গুণ আছে ৫৯। তো ৫৯ আগে লিখলাম, ৯৯৯ পরে লিখলাম। এই ৯৯৯ কে আমরা একটু ভাঙাবো। কিভাবে? এই ৯৯৯ কে আমরা ১০০০ লিখতে পারি। ১০০০ মানে যদি ১ লিখি তাহলে তো ওই ৯৯৯ হয়, তাই না? তো ১০০০ দিয়ে ৫৯ কে যদি আমরা গুণ করি দেখো কত আসে? এই ১ দিয়ে যদি ৫৯ কে গুণ করি ৫৯ আসে। আর বাকি যে ৩ টা শূন্য এখানে বসিয়ে দাও। ঠিক আছে? আচ্ছা, তারপর যে মাইনাস চিহ্ন দাও, মাইনাস চিহ্ন দিবা। ঠিক আছে? এরপরে দেখো ৫৯ কে যদি ১ দিয়ে গুণ করো ৫৯ আসে। এরপর হচ্ছে বিয়োগ করো। ঠিক আছে? তাহলে ৯ আছে, এই শূন্যকে ১০ ধরতে হবে। তাহলে ১ হবে। তো ১ বেশি ধরছিলাম, ৫ সাথে যোগ করো। তাহলে ৫ আছে, আবার ১০ হবে। ঠিক আছে? আচ্ছা, ৫ এখানে আছে আর হাতের ১ ও হবে ৬, ৬ আছে ১০ হবে। ৪ হলে ১ বেশি ধরছি, মনে, মনে ১ আছে। ওই ১ আছে, আবার ১০ হবে ৯ হলে, তাই না? তো তারপর দেখো, তারপরে হচ্ছে আমাদের নিচে মনে, মনে ১ আছে। ১ আছে ৯ হবে ৮ হইলে, এবং বাকি যে ৫ রয়েছে ওটা বসিয়ে দাও। আচ্ছা, এরপরে দেখো আমাদের এখানে রয়েছে ৪ নাম্বারটা। ৪ নাম্বারটা সেম। এখানে ৬০৯ আছে। এটা গুণ হচ্ছে ৯৯, ঠিক আছে? তো ৯৯ কে আমরা ১০০ লিখতে পারি। ১০০ মাইনাস ১ লিখে দিব। ঠিক আছে? তাহলে দেখো একই। ১০০ দিয়ে ৬০৯ কে গুণ করব। তাহলে ১ দিয়ে যদি ৬০৯ কে গুণ করি ৬০৯ হয়। ঠিক আছে? আবার মাইনাস চিহ্ন দিব। মাইনাস চিহ্ন দিয়ে তুমি হচ্ছে ৬০৯ কে আবার ১ দিয়ে গুণ করবে। ঠিক আছে? তো এবার দেখো, ৬০৯ কে যদি আমরা ১ দিয়ে গুণ করি তাহলে ৬০৯ হয়, এবং বাকি যে ২টা শূন্য এখানে বসিয়ে দাও সাথে। মাইনাস চিহ্ন দাও, আবার ৬০৯ কে ১ দিয়ে গুণ করলে ৬০৯ হয়। এবার বিয়োগ করো, রেজাল্ট এত আসবে। ঠিক আছে? আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের ৫ নাম্বারটা। ৫ নাম্বারটা দেখো, ৫ নাম্বারটা যদি আমরা করি, এটাকে আমরা ভাঙাবো, এটাকে ১০০০ মাইনাস ১ দেখব। ঠিক আছে? তাহলেই হবে। তাহলে দেখো এভাবে লিখতে পারি, ১৭৪৫ গুণ হচ্ছে ১০০০। এটাতে হচ্ছে এটাকে একবার গুণ করব, তারপরে এই যে মাঝখানে ব্র্যাকেট দিয়ে দেন হচ্ছে এটা মাইনাস চিহ্ন দিতে হবে। আবার এই ১৭৪৫ গুণ চিহ্ন দিব কত? ১। ঠিক আছে? এবার দেখো, এটাকে দ্বারা এটা যদি আমরা গুণ করি, ৫ অক্কে ৫ এবং ৪ অক্কে ৪, ৭ অক্কে ৭, ১ অক্কে ১। বাকি যে ৩টা শূন্য আছে না, এটার সাথে বসিয়ে দাও। তাহলেই হয়ে যাবে। তারপর দেখো মাইনাস চিহ্ন দাও, মাইনাস চিহ্ন দেওয়ার পরে ১৭৪৫ ১ দিয়ে গুণ করলে ১৭৪৫। তারপরে বিয়োগ করো, হয়ে যাবে। ঠিক আছে? যেমন ৫, এখানে শূন্যকে ১০ ধরতে হবে। তো ৫ আছে ১০ হবে, ৫ হলে ১ বেশি ধরছি, ৪ এর সাথে যোগ করো ৫। ৫ আছে ১০ হবে, ৫ হলে ১ বেশি ধরছি, ৭ এর সাথে যোগ করো। ৮ আছে ১০ হবে, ২, ১ বেশি ধরছি, এই তুমি ১ এর সাথে যোগ করো ২। ঠিক আছে? ২ আছে ৫ হবে ৩। বাকি যে ৪ আছে বসিয়ে দাও, ৭ আছে ১ আছে বসিয়ে দাও। তাহলে অঙ্কটা হয়ে যাবে। ঠিক আছে? এটা দেখো, এটা কিভাবে লিখতে পারি? এখানে দেখো ৩৭২৬ গুণ হচ্ছে ৯৯০। ৯৯০ কে আমরা হচ্ছে ১০০০ লিখব। ১০০০ লিখে মাইনাস হচ্ছে ১০ দিব। একই কথা। ঠিক আছে? তো দেখো আমরা যদি এভাবে করি, সেম অঙ্ক। এটা কোনো পার্থক্য নেই। এই ১০০০ দিয়ে এটাকে গুণ করব, আবার মাইনাস চিহ্ন দিব। মাইনাস চিহ্ন দিয়ে এটা অর্থাৎ ১৭২৬ কে আবার হচ্ছে ১০ দ্বারা গুণ করব। ঠিক আছে? এটা দিয়ে এটা অর্থাৎ এটাকে এটা গুণ করব। তাহলে দেখো, এটা দিয়ে যদি আমরা গুণ করি যা আছে তাই, যা হচ্ছে সাথে হচ্ছে ৩টা শূন্য বসিয়ে দিবা। মাইনাস চিহ্ন দিবা, এবং ৩৭২৬ ১০ দ্বারা গুণ করলে কত আসে? এখানে যা আছে তাই, শুধু একটা শূন্য বসিয়ে দিবা সাথে, তাহলে হয়ে যাবে। এখানে যা আছে তাই হবে, শুধু একটা শূন্য বসিয়ে দিবা। ঠিক আছে? কিভাবে করলাম দেখো, ১ দিয়ে তুমি যদি সবগুলোকে গুণ করো, ৬ কে ৬ হয়, তারপরে ২ কে ২ হয়, ৭ কে ৭, ৩ কে ৩ হয়। আবার যে একটা শূন্য থাকে, এটা শূন্যটা শেষে বসিয়ে দিবা, তাহলেই হয়ে যাবে। আচ্ছা, তারপর দেখো যদি আমরা বিয়োগ করি তাহলে আমাদের এত আসে। অর্থাৎ এখানে শূন্য আছে। শূন্য দিয়ে শূন্য বিয়োগ করলে শূন্য আসে। ৬ আছে, এই শূন্যকে ১০ ধরবো, তাহলে ৪ হয়। ১ বেশি ধরছি, ২ এর সাথে যোগ করলাম। ৩ আছে ১০ হবে। ৭ হলে ১ বেশি ধরছি, ৭ এর সাথে যোগ করব। তাহলে ৭ আছে, ৭, আচ্ছা এটা ১ বেশি ধরছি যেহেতু, তাহলে ৮, ৮ আছে ১৬ হবে। ৮ হলে, ঠিক আছে? ৬ কে ১৬ ধরতে হবে আরকি। তো ১ বেশি ধরছি, ৩ এর সাথে যোগ করলাম ৪, ৪ আছে ১২ হবে ৮ হলে, ঠিক আছে? তো এরপর দেখো, ১ বেশি ধরছি, তাহলে তার মানে কত হবে? ৭ আছে, তাহলে ৬, এরপরে ৩ বসিয়ে দাও, তাহলেই অঙ্কটি হয়ে যাবে। ঠিক আছে? খুবই সহজ, একটু বুঝে শুনে করতে হবে। ঠিক আছে? ৭ নাম্বারটা ঠিক এটা কিভাবে লিখবা দেখো, ৫৮৩৯ একই থাকবে। জাস্ট ১০০০ মাইনাস হচ্ছে ১০০ দিবা, তাহলেই হবে। তো এটা দিয়ে এটাকে একবার গুণ করবা, আবার ৫৮৩৯ দিয়ে আবার ১০০ কে গুণ করবা, তাহলেই হবে। ঠিক আছে? তাহলে এখানে দেখো যা আছে তাই হবে। ঠিক আছে? অর্থাৎ এখানে যা আছে তাই হবে, সাথে হচ্ছে ৩টা শূন্য বসিয়ে দিবা।
আর এটা আমরা যদি এটা গুণ করি যা আছে তাই হবে, সাথে ২টা শূন্য বসিয়ে দিবা। ঠিক ঠিক আছে? ১ দিয়ে সবগুলোকে গুণ করলে যা আছে তাই হবে, যা হচ্ছে সাথে ২টা শূন্য বসিয়ে দিবা। ঠিক আছে? এখানে না বোঝা গেলে আমি বসিয়ে দিলাম। ২টা শূন্য বসিয়ে দিলাম। এরপর হচ্ছে জাস্ট বিয়োগ করবা। যেমন ০ দিয়ে ০ যদি আমরা বিয়োগ করি ০ হয়। ০ দিয়ে ০ কে বিয়োগ করলে ০ হয়। এরপরে ৯, ৯ আছে এখানে ০ কে ১০ ধরতে হবে, ১ হবে। ১ বেশি ধরছি ৩ এর সাথে যোগ করো ৪। তাহলে ৪ আছে ৯ হবে ৫ হলে। ঠিক আছে? তো তারপর দেখো আমরা হচ্ছে কি করতে পারি এখানে ৮, ৮ আছে ৩ কে ১৩ ধরতে হবে। ৮ আছে ১৩ হবে ৫ হলে। ঠিক আছে? ১ বেশি ধরছি। তারপর এটার সাথে যোগ করে দাও। ঠিক আছে? এরপরে ২ এরপরে হচ্ছে ৫। আচ্ছা, এরপরে দেখো ৮ নাম্বারটা। ৮ নাম্বারটা এখানে যা আছে তাই। এই ৫০০ কে আমরা কিভাবে লিখতে পারি দেখো। এখানে আমরা যেটি করতে পারি দেখো, এই ৬৪ গুণ হচ্ছে আমরা ১০০ দিতে পারি। এটাতে একবার এভাবে লিখতে পারি। আবার কি করতে পারি ৫০০ কে ভাঙাতে পারি। কিভাবে? এই ৫ লিখে গুণ ১০০ দিতে পারি। ঠিক আছে? তাহলে এই তাহলে আমাদের এই ৬৪ এবং ৫ এদিকে নিয়ে আসলাম। আর ১০০ হচ্ছে আমরা এদিকে নিয়ে আসলাম। তাহলে দেখো ৬৪ কে ৫ দ্বারা গুণ করলে ৩২০ হয়। আর ১০০ দিয়ে ১০০ কে গুণ করলে ১০,০০০ হয়। ঠিক আছে? তাহলে এখানে আমাদের দেখো ২ টা যদি আমরা গুণ করি তাহলে কত আসে? ২ টা গুণ করলে আমাদের কত আসে? ৩। ঠিক আছে? অর্থাৎ এখানে ৩ আসবে। এরপরে হচ্ছে ২। ঠিক আছে? আমি যে গুণটা একটু দেখাই তোমাদের। যেমন ৩২০ কে তুমি হচ্ছে ১০,০০০ দিয়ে গুণ করবে। এই ১ দিয়ে যদি সবগুলোকে গুণ করি তাহলে দেখো ৩২০। ঠিক আছে? তারপর দেখো কয়টা শূন্য বাকি আছে এখানে? ৪ টা। এই ৪ টা শূন্য খালি বসিয়ে দাও। ১ টা, ২ টা, ৩ টা, ৪ টা। এই তো রেজাল্ট। ঠিক আছে? এটাই হচ্ছে তোমাদের উত্তর। আশা করি বিষয়টি বুঝতে পারছো? তো এরপর দেখো আমাদের এখানে একটা অঙ্ক দেওয়া ছিল ৫ নাম্বারটা। সেটা হচ্ছে যে এক রিমে ৫০০ টা কাগজ আছে। ঠিক আছে? তা তো আমরা বুঝি। মানে একটা রিমের থাকে, ওই রিমের মধ্যে ৫০০ টা কাগজ আছে। এবং ১৬৩ রিম কাগজে কতটা কাগজ হবে? তো এটা আমাদেরকে গুণ করতে হবে। তাহলে দেখো, এক রিমে কাগজ থাকে ৫০০ টা। সুতরাং আমরা এখানে লিখতে পারি যে ১৬৩ রিমে কাগজ থাকে। তাহলে ৫০০ দিয়ে গুণ হচ্ছে দিব ১৬৩। ঠিক আছে? তাহলে সমান সমান কত আসে? ৮১,৫০০ টা। উত্তর হচ্ছে কত হবে? ৮১,৫০০ টা। ঠিক আছে? এটুকু আমাদের গুণ করলেই বের হয়ে যাবে। গুণটা কিভাবে করেছি দেখো। প্রথমে আমরা যেটি করতে পারি এখানে ৩ দিয়ে যদি আমরা সবগুলোকে গুণ করি ০ আসে এবং ৩ ৫ ১৫। ঠিক আছে? ১৫ র ৫। ঠিক আছে? তো তারপর হচ্ছে আমরা ১ ঘর কাইট যাবে। আচ্ছা, এটা দিয়ে এটা এভাবে গুণ করে ফেলবা। ঠিক আছে? এটা কিছু আহামরি কিছু না। এটা গুণ করলেই তোমাদের হচ্ছে ৮১,৫০০ টা আসবে। ঠিক আছে? আচ্ছা, এরপর দেখো ৬ নাম্বার অঙ্কটা। ৬ নাম্বার অঙ্ক আমাদেরকে এখানে যা বলছে, খুব ভালো করে খেয়াল করতে হবে। ঠিক আছে? ৬ নাম্বার অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে বলছে যে একজন শ্রমিক প্রতিদিন ৫২৫ টাকা আয় করেন। বুঝতে পারছো? কত টাকা আয় করেন? ৫২৫ টাকা, এটা হচ্ছে প্রতিদিন আয় করেন। তো ৩ মাস ১৮ দিন, ১৮ দিনে তার কত টাকা আয় হবে? ঠিক আছে? তো আমাদের দিনটা বের করতে হবে। তো ১৮ দিন তো আছে, কিন্তু এর সাথে ৩ মাস কত? তো আমরা জানি ১ মাস সমান ৩০ দিন। তাহলে ৩ মাস কত হবে? ৯০ দিন। আর সাথে কিন্তু ১৮ যোগ করতে হবে। তাহলে দেখো, আমরা জানি যে ১ মাস সমান ৩০ দিন, অর্থাৎ ৩ মাস হবে ৩০ গুণ ৩ অর্থাৎ ৯০ দিন। তো শ্রমিক মোট কাজ করেন কত? এই ৯০ আর যোগ হচ্ছে যে ১৮ যোগ করতে হবে সাথে। ঠিক আছে? তো ১০৮ দিন হচ্ছে তিনি কাজ করেন। তো প্রতিদিন যদি ৫২৫ টাকা আয় করেন, তাহলে আমরা কি লিখতে পারি? একদিন আয় করেন ৫২৫ টাকা। তো সুতরাং তিনি ১০৮ দিন আয় করেন। তাহলে ৫২৫ দিয়ে হচ্ছে আমরা কত গুণ করব? ১০৮। তাহলে গুণ করলে আমাদের এত আসে, অর্থাৎ ৫৬,৭০০ টাকা। উত্তর কত হবে? ৫৬,৭০০ টাকা। ঠিক আছে? আমরা যদি দেখি দেখো এখানে, এরপরে আমাদের যেটি রয়েছে সেটা হচ্ছে যে সাবিহা সেলাই করে প্রতিদিন ৬৫০ টাকা আয় করেন। বুঝতে পারছো? তিনি ২৩৫ দিনে কত টাকা আয় করেন? সেম অঙ্ক। এটা জাস্ট গুণ করে দিব। তাহলে সাবিহা একদিনে আয় করেন ৬২৫ টাকা। ঠিক আছে? তাহলে সাবিহা ২৩৫ দিন আয় করেন। এই ৬২৫ টাকা দিয়ে ২৩৫ দিয়ে আমরা গুণ দিব। তাহলে কত আসে? অর্থাৎ ১,৫২,হাজার কত? ৭৫০ টাকা। উত্তর এটাই। ঠিক আছে? উত্তর হচ্ছে এটাই।
এভাবে করবা সাজিয়ে। আচ্ছা, এরপরে দেখো ৮ নাম্বারটা আমাদের এখানে কি বলছে আমরা একটু দেখি। ৪৯টি বান্ডিলে ৪৯টি বান্ডিলে প্রতিটিতে ৫০০টি করে ফুটবল ম্যাচের টিকিট আছে। তো বান্ডেলগুলিতে মোট কতগুলো টিকিট আছে? তো আমরা লিখতে পারি একটি বান্ডিলে টিকিট আছে ৫০০টি। তো সুতরাং ৪৯টি বান্ডিলের টিকিট রয়েছে, তাহলে ৫০০ দিয়ে ৪৯কে গুণ দিব, তাহলেই বের হয়ে যাবে, অর্থাৎ ২৪,৫০০টি। উত্তর ২৪,৫০০টি। ঠিক আছে, খুব সহজেই করে ফেললাম। আচ্ছা, ৯ নাম্বারটা দেখো। ৯ নাম্বার হচ্ছে এখানে বলছে যে আমরা যে একটু দেখি যে একটি চকলেটের বাক্সে ২৫০টি চকলেট আছে। ইউরোপ ৬৪৭টি বাক্সে কতগুলো চকলেট আছে? তাহলে গুণ করতে হবে। তো সমাধান লিখতে পারি একটি চকলেটের বাক্সে চকলেট আছে ২৫০টি। ৬৪৭টি চকলেটের বক্সে চকলেট আছে। তো ২৫০ দিয়ে আমরা হচ্ছে গুণ দিব ৬৪৭। তাহলে কত আসে? ১৬ না, ১,৬১,৬১,৭৫০টি। উত্তর এটাই। ঠিক আছে, এই যে উত্তর আমাদের এত। ১০ নম্বরটা দেখো। ১০ নম্বরটা এখানে আমাদেরকে যেটি বলছে যে আহ, মহিব সাহেব প্রতি মাসে আহ, অর্থাৎ ৩৪৪ টাকা করে সঞ্চয় করেন। ঠিক আছে, মানে ২,৩৪৫ টাকা সঞ্চয় করেন। তো তিনি ১৬ বছর কত টাকা সঞ্চয় করেন? তে আমরা জানি ১ বছর সমান কত হয়? ৩৬৫। ৩৬৫ দিন। ঠিক আছে, এটা ৬৫ দিন হবে। মানে ১ বছর সমান কত? ৩৬৫। তাহলে ১৬ বছর কত হবে? ঠিক আছে, তাহলে আরও অনেক বেশি হবে না? তো আমরা বছরটা আগে ইটা বের করতে হবে, মাস বের করতে হবে আমাদের, মাস। ঠিক আছে, মানে আমরা জানি ১ বছর সমান হচ্ছে ১২ মাস। ঠিক আছে, তাহলে ১৬ বছর কত হবে? ১৬ বছর হবে ১৯২ মাস। তাহলে ১৬ বছর সমান ১২ × ১৬ অর্থাৎ ১৯২ মাস। তো মহিব সাহেব এক মাসে সঞ্চয় করেন হচ্ছে ২,৩৪৫ টাকা, এবং তিনি হচ্ছে ১৯২ মাসে সঞ্চয় করেন কত? ৪,৫০,২৪০ টাকা। উত্তর এটাই। ঠিক আছে। আচ্ছা, ১১ নাম্বারটা দেখো। ১১ নাম্বার যেটি বলছে যে একটি বাইসাইকেলের মূল্য হচ্ছে ৮,৯৭৫ টাকা। এরূপ ৪২৫টি বাইসাইকেলের মূল্য কত? তাহলে গুণ করতে হবে। একটি বাইসাইকেলের মূল্য ৮,৯৭৫ টাকা, সুতরাং ৪২৫টি বাইসাইকেলের মূল্য, এটা আমাদের গুণ করতে হবে, তাই না? এটা গুণ করলে কত আসে দেখো। আসে একক, দশক, শতক, হাজার। ঠিক আছে, হাজার, অযুত, লক্ষ, অর্থাৎ ৩৮,১৪,৩৭৫ টাকা। উত্তর এটাই। ঠিক আছে। আচ্ছা, ১২ নাম্বারটা যদি আমরা দেখি, দেখো ১২ নাম্বার এখানে আমাদের বলছে যে একটি রশির দৈর্ঘ্য হচ্ছে কত? ২৫০ মিটার। তাহলে ১৭টি রশির দৈর্ঘ্য কত হবে? ১৭ গুণ হচ্ছে ২৫০, তাহলে কত হবে? ৪,২৫০ মিটার। উত্তর ৪,২৫০ মিটার। এটা হবে ১২ নাম্বার উত্তর। এরপর দেখো ১৩ নাম্বার আমাদেরকে যেটি বলছে গল্প বানাতে, তাই না? নিচের বাক্সগুলো দিয়ে গল্প তৈরি করো। যেমন এখানে দেখো ২৪০ গুণ হচ্ছে কত দেওয়া আছে? ২৫। এখানে সমান সমান ফাঁকা জায়গা আছে, তো আমরা লিখতে পারি একটি ক্রিকেট ব্যাটের দাম ২৪০ টাকা। এরকম 25টি ব্যাট কিনতে মোট কত টাকা লাগবে? ঠিক আছে, তো এরকম। আবার হচ্ছে ২ নাম্বারটা এইভাবে লিখতে পারি যে একটি বাক্সে ৭২টি কলম ধরে মোট ৭,২০০টি কলম রাখার জন্য কয়টি বাক্সের প্রয়োজন হয়? ঠিক আছে, তো এরভাবে হচ্ছে আমরা গল্পটা দুটো তৈরি করলাম। তো এই ছিল। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।